সুপ্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো এন্টারটেইন বাংলার গহনা এক গ্রাম্য মেয়ের কাহিনী সিরিয়ালের আয়ুষ্মানকে নিয়ে। মানে অভিনেতা পার্স অরোরার বাড়ি, গাড়ি, পরিবার এবং লাইফস্টাইল সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। অভিনেতা পার্স অরোরার ডাকনাম পার্স। তার পেশা সম্পর্কে বলতে গেলে তিনি একজন অভিনেতা ও ড্যান্সার। তার উচ্চতা 5 ফিট 8 ইঞ্চি এবং শরীরের ওজন মোটামুটি 70 কেজির মতো। ধর্ম পালনের কথা বলতে গেলে তিনি হিন্দু ধর্মের অনুসারী এবং তার জাতীয়তা হচ্ছে ভারতীয়। পার্স অরোরা 1994 সালের 10 জানুয়ারি জন্মগ্রহণ করেন। সেই হিসেবে বর্তমানে তার বয়স হচ্ছে 31 বছর। তার জন্মস্থানের কথা বলতে গেলে তিনি উত্তরপ্রদেশের বারেলিতে জন্মগ্রহণ করেন। তার শিক্ষাগত জীবনের কথা বলতে গেলে তিনি ঠান্ডা পাবলিক স্কুল বারেলি থেকে স্কুল জীবন শেষ করেন। এরপর তিনি ইউনিভার্সিটি অফ মুম্বাই থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেন। তার ক্যারিয়ারের কথা বলতে গেলে তিনি ছোটবেলা থেকেই ডান্স করতে ভালোবাসতেন। মাত্র 5 বছর থাকতেই তিনি ডান্স করা শুরু করেন। ড্যান্স রিয়েলিটি শোতে পার্টিসিপেট করার জন্য মাত্র 13 বছর বয়সে মুম্বাইতে আসেন তিনি। কিন্তু তখনকার সময়ে বর্তমান সময়ের মতো এত ড্যান্স হতো না, যার কারণে তিনি ড্যান্স ছেড়ে দিয়ে বিভিন্ন সিনেমা এবং সিরিয়ালে অডিশন দেওয়া শুরু করেন। এরপর তিনি ইউভা সিনেমাতে চাইল্ড অ্যাক্টর হিসেবে বলিউডে ডেবিউ করেন তিনি। এরপর থেকে তাকে আর কখনো পেছনে ফিরে তাকাতে হয়নি। একের পর এক অভিনয় করেছেন জয় মা দুর্গা, উড়ান দিল হিত হয়ে, গ্রিসকে গোপাল এবং মহাভারতের মতো জনপ্রিয় সিরিয়ালে। মহাভারত সিরিয়ালে অভিমন্যু চরিত্রে তার অভিনয়ে নজর কেড়েছে অনেকের। শুধুমাত্র সিনেমাতে নয়, বেশ কয়েকটি মিউজিক ভিডিও এবং সিনেমাতে তিনি অভিনয় করেছেন। বর্তমানে তিনি গহনা সিরিয়ালে আয়ুষ্মানের চরিত্রে অভিনয় করছেন। তার পরিবারের কথা বলতে গেলে পার্স অরোরার বাবা হলেন একজন বিজনেসম্যান এবং তার মা একজন হাউসওয়াইফ, কিন্তু তার কোনো ভাই বোন নেই। তার রিলেশনশিপের কথা বলতে গেলে কয়েকদিন আগে শোনা গিয়েছে তিনি অভিনেত্রী জিয়া শঙ্করের সাথে প্রেম করেছেন, কিন্তু পরবর্তীতে জানা গিয়েছে তারা দুজন খুব ভালো বন্ধু। তো বন্ধুরা, জনপ্রিয় অভিনেতা পার্স অরোরাকে আপনার কেমন লাগে জানিয়ে দিন কমেন্ট করে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।